গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আজকে আমরা আছি দার্জিলিং এই মুহূর্তে, আর কফি বানাচ্ছি। সকাল 7টা। কালকে নাইট স্টে খুব ভালো ছিল, কমফোর্টেবল। আজকে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। আজকে যাব তিনচুলে। দার্জিলিং থেকে তিনচুলে মোটামুটি প্রায় 30 কিলোমিটার রাস্তা। কফি সকালটা শুরু হলো এইভাবে, আর তিনচুলেতে গিয়ে আমরা একটা হোমস্টে খুঁজে নেব। চলে এসো। সকালবেলা যদি দার্জিলিং এর ভিউ যদি বলি, তাহলে এই হচ্ছে ভিউ। বাইরে কুয়াশা। চলে এসো। আজকে দার্জিলিংয়ে ম্যারাথন প্রতিযোগিতা হচ্ছে। আমরা হোটেলের বারান্দায় আছি। সকাল 9টা বেজে 50 মিনিট, আর এই মুহূর্তে আমরা হোটেল আলায়া থেকে বেরিয়ে যাচ্ছি তিনচুলের দিকে। আলায়া হেরিটেজ রিসোর্টস, এই জায়গাটাতে আমরা ছিলাম গতকাল। আজকে চেক আউট করলাম, ভালো স্টে ছিল। আর আজকে এখান থেকে আমরা চলে যাব তিনচুলে। তিনচুলের দূরত্ব এখান থেকে দেখাচ্ছে 29 কিলোমিটার। এক্সপেক্টেড টাইম হচ্ছে 1 ঘন্টা 14 মিনিট। শুরু করলাম আজকে আমাদের জার্নি, ছোট্ট জার্নি। দার্জিলিং শহরের ভেতর দিয়ে যাব। আজকে হচ্ছে ডিসেম্বর মাসের 22 তারিখ, 22শে ডিসেম্বর 2024। সুন্দর সকাল, কনকনে ঠান্ডা দার্জিলিংয়ে। গতকাল আমরা বিজনবাড়ি থেকে দার্জিলিং এসেছিলাম এবং আসার রাস্তাটা ছিল প্রচণ্ড চড়াই। মাঝে একটা জায়গায় আমরা জ্যামে আটকে গিয়েছিলাম। জ্যামটা ছিল রাস্তা তৈরির কারণে। অনেকখানে রাস্তা তৈরির জন্য যে মেশিন ব্যবহার হয়, সে মেশিনও আবার খারাপ হয়ে গিয়েছিল, সেখানে আটকে পড়েছিলাম আমরা। আজকে নতুন দিন, নতুন সকাল, আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে তিনচুলে। কালকে কয়েকটা হোমস্টেতে ফোন করেছিলাম, রুম আছে, থাকার জায়গার কোনো অসুবিধা হয়তো হবে না। দার্জিলিংয়ের ট্যাক্সি স্ট্যান্ড, বহু পরিচিত জায়গা, বহুবার এসেছি এইসব জায়গায়। প্রচুর ভিড় এখন দার্জিলিংয়ে, প্রচুর টুরিস্ট। এইসব জায়গায় ভালো ট্রাফিক থাকে, আস্তে আস্তে এগিয়ে যেতে হবে। প্রচুর ভিড়, প্রচুর গাড়ি দার্জিলিংয়ে। হালকা হালকা বেরিয়ে যাই। সামনে দার্জিলিং রেল স্টেশন, টয় ট্রেন স্টেশন। এটা হচ্ছে দার্জিলিংয়ের টয় ট্রেনের যে ইঞ্জিন, তার রিপেয়ার শপ।
মোটামুটি দার্জিলিংয়ের যে ভিড় অঞ্চল সেই ভিড়ের জায়গাটা কাটিয়ে এলাম। এখন হালকা হালকা করে সামনের দিকে এগোচ্ছি। রাস্তার মাঝে মাঝে কিছু রেল লাইনের ক্রসিং আছে, টু হুইলারের পক্ষে কিন্তু খুব বিপজ্জনক। খুব সাবধানে পার না করলে পিছনের চাকা কিন্তু স্কিড করে যায়। ঘুম মনস্ট্রি ঠিক ডান দিকে পার করে গেলাম। বহুবার দার্জিলিংয়ে এসছি, কিন্তু বাইক চালিয়ে দার্জিলিং এই প্রথম আমার কাছে। ঘুম রেলওয়ে স্টেশন পার করছি। এখন যাচ্ছি ঘুমের উপর দিয়ে। আমরা বাঁ দিক দিয়ে ঘুরে যাব। এই রাস্তা সোজা চলে গেছে কার্শিয়াংয়ের দিকে। বাঁ হাতে ঘুরে গেলাম। সকাল 10:35 আর আমরা এখন মোটামুটি চলে এসেছি তিনচুলের রাস্তায়। আর এখান থেকে দূরত্ব দেখাচ্ছে 19 কিলোমিটার। ভালো ঠান্ডা, এই ডিসেম্বর মাসের শেষের দিকে এই যে ঠান্ডা, বেশ যথেষ্ট হাড় কাঁপানো ঠান্ডা আছে। তবে এই রাস্তায় ট্রাফিক বেশি নেই। পাহাড়ের গায়ে প্রচুর জঙ্গল, গাছগাছালি প্রচুর। দার্জিলিং পাহাড়ে যেটা বৈশিষ্ট্য, সবুজ, একদম সবুজ। এগিয়ে চলেছি, সামনে সৌরভ যাচ্ছে। আজকে ওয়েদার ভালো। এখান থেকে তিস্তা দেখাচ্ছে 27 কিলোমিটার। আর রাস্তার কন্ডিশনও খুব সুন্দর। সকাল 10:45 আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি 3rd মাইলে। একটা দোকানে দাঁড়ালাম, একটু ব্রেকফাস্ট করব। আর বাইকটাকে রাস্তার পাশে দাঁড় করে রেখেছি। এখানে ব্রেকফাস্ট বলতে সৌরভ অর্ডার দিল চিকেন মোমো, আর আমার হচ্ছে ম্যাগি, 1 প্লেট ম্যাগি। তো এখানে কিছুক্ষণ দাঁড়াবো, ব্রেকফাস্ট করে আবার এগোবো তিনচুলের রাস্তায়। পাহাড়ে এলাম অথচ ম্যাগি খেলাম না, এটা হতে পারে না। গরম গরম ম্যাগি। अच्छा, तिनचुले कितना दूर है? ज़्यादा दूर तो नहीं। এই মুহূর্তে আমরা পার করছি 6 মাইল। আমার রাইনক্সের থার্মাল লাইনার চাপানো আছে, তারপরে আমি একটা ফেদার জ্যাকেট চাপিয়েছি।
তারপরে রাইডিং জ্যাকেট, ঠান্ডা আছে, তারপরেও ঠান্ডা লাগছে হালকা, কিন্তু এগুলো খুলে দিলে কিন্তু ভয়ঙ্কর ঠান্ডা লাগবে। এটা হচ্ছে লামাহাটা। হ্যাঁ আমরা দামা পানি ছেড়ে এলাম, হ্যাঁ লেফট সাইডে উঠে যাচ্ছে। হ্যাঁ এটা শুধু সোজা গেলে ডান দিকে ইউটার্ন মেরে এই যে পাহাড়ের দিকটা ওই পাশে হচ্ছে টিকটু। হ্যাঁ ঠিক আছে, চলো। মানে ওখান থেকে তুমি কাঞ্চনজঙ্ঘা পাবে না। ঠিক আছে, কাঞ্চনজঙ্ঘা আমি অনেক দেখলাম তো। টি গার্ডেন পরে আছে। হ্যাঁ, সব কিছু আনন্দ নিতে হয়। এগিয়ে চলেছে তিনচুলের দিকে, আর এই গোটা রাস্তাটা কিন্তু পুরো উতরাই। সুন্দর সুন্দর বাড়ি, পাহাড়ের মন ভোলানো, তার সঙ্গে বিভিন্ন ফুলের মেলা, প্রত্যেকটা বাড়িতে ফুল গাছ আছে। পরিবেশই বোধহয় মানুষকে এরকম করে ফেলে। এরা যেমনই থাকুক, বাড়ির সামনে বিভিন্ন রকম টবের মধ্যে ফুল গাছ লাগায়। এখনো 16 মিনিটের রাস্তা বাকি আছে। এই তিস্তা বাজার থেকে যে রাস্তাটা ওঠে না, একদম সাংঘাতিক চড়াই রাস্তা এটা ওঠার সময়। এই জায়গাটার নাম হচ্ছে লপসি বাজার। এই ডান দিকে যে সোজা রাস্তাটা উঠে গেছে সেটা হচ্ছে তাকদা। আমরা ডান দিকেই যাব, তিনচুলে ওই দিকে তিস্তা ভিউ পয়েন্ট হচ্ছে সোজা, আমরা উঠে গেলাম ডান দিকে রাস্তা বরাবর। এই রাস্তা খাড়া উঠেছে একদম। সোজা উপর থেকে উঠে গেছে। বাহ, দারুণ। ঢুকে পড়লাম চা বাগানের মধ্যে। দারুণ দারুণ। বিউটিফুল, বসার সুন্দর জায়গা করা আছে। আর রাস্তার দুদিকে সুন্দর চা বাগান। সৌরভকে বলছিলাম আজকে সকালে, কাঞ্চনজঙ্ঘা দেখি বা না দেখি, এটা এখন এই মুহূর্তে আমাদের কাছে সেকেন্ডারি। প্রাইমারি জিনিস তো এখন এখানকার তিনচুলের যে সৌন্দর্য সেটা উপভোগ করি। কাঞ্চনজঙ্ঘা তো দেখে এলাম, কাঞ্চনজঙ্ঘার যে সুন্দর বিউটি সেটা তো নিজেরাই দেখে এলাম ধোত্রে থেকে আর টংলু থেকে। এরপরে যদি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই সেটা তো আমাদের কাছে সবসময় উপরই পাওনা। কাঞ্চনজঙ্ঘা তো
অল টাইম ফেভারিট। তিনচুলে 2.3 কিলোমিটার। Oh, fantastic. ক্যামেরাটাকে আর বন্ধ করছি না, বন্ধ করার মতো নয়। দারুণ দারুণ। অনেকটা উপরে উঠে চলে এলাম আমরা। দারুণ, কি বলবো, বলতে গেলে বলা যায় এক কথায় ড্রিম রাইড। বারোটা বেজে 20 মিনিট আর আমরা এসে পৌঁছেছি তিনচুলেতে। বাইক দুটোকে আমরা রেখেছি। লাগোয়া একটা ছোট্ট দোকান আছে। হোমস্টের নাম হচ্ছে পূর্বা শেরপা হোমস্টে। আর আমরা যে ঘরটাতে আছি সেটা দেখাচ্ছি। রাস্তার উপরে এই হচ্ছে আমাদের থাকার জায়গা। এই সিঁড়ি দিয়ে একটু উপরে উঠে যেতে হবে। উঠে গিয়ে এই হচ্ছে হোমস্টেতে আমাদের এই আজকে জন্য থাকার জায়গা। একটা ডবল বেড, একটা আয়না আছে আর জানালা 1 2 3 তিনটে জানালা আছে। সোফা আছে, একটা গ্লাস টপ দেওয়া টেবিল আছে, চা দিয়ে গেছে। আর বাথরুমটা হচ্ছে এরকম, গিজার আছে, কোমোড, ওয়াশ বেসিন, আয়না, শাওয়ার, বাকি কলের ফিটিংস, হ্যাঙ্গার, যা নর্মালি থাকে আর কি বাথরুমে। পরিষ্কার, ছোট্ট ঘর কিন্তু খুব সুন্দর। আমার কাছে খুব ভালো লেগেছে। দুজনের জন্য এটা যথেষ্ট। একটা ছোট্ট বারান্দা, এই হচ্ছে তার ভিউ বারান্দা থেকে। এখন সময় হচ্ছে বেলা 12টা বেজে 20 মিনিট আর এই মুহূর্তে আছি পূর্বা শেরপা হোমস্টে তিনচুলাতে। খুব সুন্দর একটা রুম নিয়েছি, 1200 টাকা পার ডে বেসিসে। আর ওয়েদার খুব সুন্দর, জার্নিটা খুব ভালো এনজয় করলাম। আমরা দার্জিলিং থেকে তিনচুলে এলাম। এখন এসে সঙ্গে চা, এরপরে একটু এই কাছাকাছি যেসব জায়গা আছে হাঁটতে হাঁটতে বেরোবো, যতটুকু যাওয়া যায় এনজয় করবো, ছবি তুলবো। হোমস্টে থেকে একটু বেরিয়ে পড়লাম। পাইনের সারি, ফাঁকা রাস্তা, একটা গাড়ি আসছে। সময় হচ্ছে 1টা বেজে 45 মিনিট আর এই মুহূর্তে আছি তিনচুলেতে। হোমস্টে ছেড়ে বেরিয়ে একটু পায়ে পায়ে তিনচুলেকে একটু দেখা। উদার প্রকৃতির মধ্যে ছোট্ট একটা গ্রাম।
এই হচ্ছে তিনচুলে। সামনে যে এই ছোট্ট হাট টাইপের যে বাড়ি অরেঞ্জ কালারের, এটাই হচ্ছে আমাদের হোমস্টে। বারান্দায় সৌরভ বসে আছে। গাঁদা ফুল ফুটে আছে। এখানে একটা হোটেল বা হোমস্টে আন্ডার কনস্ট্রাকশন। একটা সুন্দর মাঠ। একটা বসার জায়গা সামনে। ফুটবল খেলা নিয়ে উন্মাদনা আছে। এখানে ফুটবল খেলা হয় এবং ধাপে ধাপে 3 ধাপে গ্যালারি করা আছে। এই রাস্তা সোজা সামনের দিকে জঙ্গলের মধ্যে দিয়ে চলে গেছে। মোস্ট প্রবাবলি তাকদা গেছে এই রাস্তাটা। ফিরে যাচ্ছি এখন হোমস্টেতে। কুকুর দুটো আর আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে। রাইস আছে, আলু ভাজা আছে, ডাল আছে আর ডিমের কারি, স্যালাড। এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ। এখন একটু বেরোবো, একটু আশেপাশের যে সব জায়গাগুলো আছে দেখতে যাব। আর দুটো বাইককে নিয়ে যাব না, একটা বাইকেই যাচ্ছি। সৌরভের বাইকটা নিয়ে যাব। আর তাকদা যাওয়ার একটা ইচ্ছে আছে। এখান থেকে খুব কাছেই হচ্ছে তাকদা, কিলোমিটার 3 রাস্তা। আর তাকদাতে বেশ কিছু দেখার জায়গা আছে, সেগুলো কভার করার চেষ্টা করব। আর আবহাওয়া কিছুটা মেঘলা, এখন দেখা যাক কতটা কী করা যায়। তবে সময়টাকে খুব সুন্দরভাবে আমরা এনজয় করছি। তো এখান থেকে 3 কিলোমিটার দূরে হচ্ছে তাকদা। এভাবে বাইক চালিয়ে যতটা যাওয়া যায়, কভার করা যায়, ঘুরে দেখা যায়, সেটাই ঘুরে বেড়াবো। হোমস্টে থেকে আমরা আমাদের একটা ছোট্ট জার্নি শুরু করলাম তিনচুলে এবং তাকদাকে ঘুরে দেখার। এই হচ্ছে আমাদের হোমস্টের কাছে একটা ফুটবল মাঠ। এই ফুটবল মাঠে গোল পোস্ট করা আছে, এখানে ফুটবল খেলা হয়। জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা গেছে, এদিকে একটা বস্তি আছে। বেশ কিছু ঘর বাড়ি আছে নিচে। এদিকে রাস্তাটা খুব একটা ভালো না কন্ডিশন। রাস্তার দুদিকে সুন্দর সুন্দর ঘর বাড়ি। ছোট্ট জায়গা এই তিনচুলে গ্রাম। পাহাড়ের ধাপে ধাপে বিভিন্ন রঙের ঘর বাড়ি সব। এটা চার্চ গোরেটো। আমরা পিছনে ফেলে এলাম গোরেটো হাই স্কুল। আর এটা হচ্ছে ইমাকুলেট হার্ট অফ মেরি চার্চ। আমরা এখন তাকদার রাস্তায়। রাস্তার মধ্যে প্রচুর হোমস্টে আছে।
অনুগ্রহ চার্চ, এই অনুগ্রহ চার্চের কথাই বলছিল, অনুগ্রহ চার্চ, অনুগ্রহ হোমস্টে। প্রচুর হোমস্টে, প্রচুর, অনেক হোমস্টে আছে, এবং খুব সুন্দর সুন্দর হোমস্টে আছে এখানে। অনেক অনেক বড় বিরাট হাই ফাই কিছু হ্যাঁ ওই টিভিটা দেখবে না 1800 হ্যাঁ। 1800 থেকে 2000 হয়তো পাবে, একটু কোয়ালিটি ভালো ভালো জায়গা। আরে কেউ যদি এইসব প্রকৃতির মাঝে শান্ত নিভৃতে থেকে কেউ যদি বলে আমি 5 স্টার ডিলাক্স রুমের ফেসিলিটি নেব, তার আশা করাটাও দুরাশা, এবং তার আশাকে পূরণ করাটাও এদের পক্ষে অসম্ভব। হ্যাঁ সম্ভব হবে না। তার সেই মানসিকতা, তাহলে তার উচিত অন্য কোনো জায়গায় গিয়ে সেই রকম প্রিমিয়াম রুম খোঁজার। যতটুকু না হলে নয়, পাহাড়ি জায়গায় থাকতে গেলে পাহাড়ের মতো করে অতটুকুই। মানুষের কি লাগে, প্রয়োজনটা কোথাকার, আরাম না পাহাড়ের সৌন্দর্য, কোনটা বেশি লাগে? আমরা পৌঁছে গেলাম তাকদা। এই অঞ্চলটা হচ্ছে তাকদার মধ্যে পড়ে। তাকদাও একটা ছোট্ট গ্রাম। আমরা এখন যাচ্ছি তাকদার মধ্যে দিয়ে, আর যাচ্ছি হচ্ছে রংলি টি গার্ডেনে। প্রায় 3টে বাজে, আর আমরা এখন আছি তাকদাতে। সামনে হচ্ছে তাকদার ফরেস্ট ক্লাব। আমরা যাচ্ছি এখন রংলি টি গার্ডেনে। এই যে ফরেস্ট ডিপার্টমেন্টের ক্লাব, এটা জানি তাকদা ক্লাব। আমরা ঢুকেছিলাম তো, আমি ঢুকেই ছিলাম না, হ্যাঁ একদিন তো বিকেলে ঢুকেছি, তারপর কিন্তু সারাদিন ঘুরেছি, কিছুটা ঘুরে গিয়ে দুপুরে খাবার খেয়েছি, খেয়ে আবার ঘুরেছি, সন্ধ্যে নাগাদ ফিরে এসেছি। দুপুরে আমাদের লাঞ্চটা খুব ভালো হয়েছে, খুব ভালো, খুব ভালো। ফাইন লাঞ্চ হয়েছে। এখন রাস্তা দিয়ে, ফাঁকা রাস্তা, যেমন খুশি বাইক চালাও। একটা সুন্দর একটা রিসর্ট, লামা কিছু একটা হবে, রেস্টুরেন্ট লামা রিসর্ট, বাংলো। ওহ, রাস্তাটা দারুণ। পাইনের জঙ্গল দিয়ে আমরা চলেছি। চায়ের বাগানের মাঝে ছোট ছোট বস্তি, আর ওখানে বোধহয় সম্ভবত আগুন জ্বালিয়েছে, ধোঁয়া উঠছে। পাহাড়ের অ্যাম্বিয়েন্সটাই এত সুন্দর, কোথাও যদি ধোঁয়া ওঠে, হ্যাঁ, সেটা দেখতেও কত সুন্দর লাগে। আর জায়গায় জায়গায় মুসান্ডার ফুল বা পাতা কি সুন্দর লাগছে দেখতে। কোথাও ফুল ফুটে আছে, বা কোথাও কোনো গাছে ফুল নেই, পাতা আছে, সেটাও খুব সুন্দর। অ্যালবার্ট হোমস্টে, ছোট ছোট অসংখ্য হোমস্টে আছে এখানে, অসংখ্য। দুটো ঘর, চারটে ঘর, ঘর, এইগুলো সব ভাঙিয়ে হোমস্টে বানিয়ে। গাড়ির গ্যারাজ, দোকান, গ্রসারির দোকান, সবজির দোকান, সব একসঙ্গে। ও কি ভিউ! সামনে যে দেখা যাচ্ছে,
এই জায়গাটা, এর নাম হচ্ছে রংলি বাজার। ও অসাধারণ, কি সুন্দর। বললাম তো দেখার মতো চা বাগান, 180 বছরের পুরনো চা বাগান। ওখানে ওই যে ফ্যাক্টরি চা বাগান, হ্যাঁ চা বাগানের চায়ের ফ্যাক্টরি ওখানে। দার্জিলিং সবচেয়ে পুরনো চায়ের দোকান, হ্যাঁ চা বাগান। দারুণ দারুণ। অসাধারণ। যাই হোক, আমাদের এই দুজনের এই বাইকে ঘুরে বেড়ানো বিভিন্ন পাহাড়ে জমে গেছে, খুব এনজয় করছি। এই চা বাগানের মধ্যে এভাবে দাঁড়িয়ে আছি, বিস্তৃত চা বাগান উঠে গেছে, খুব সুন্দর। ঘড়িতে সময় হচ্ছে 4:10, আর আমরা এখন ফিরে যাচ্ছি আমাদের হোমস্টেতে। একটু আগে তাকদা পার করেছি, আর আমরা এখন এই মুহূর্তে আছি তাকদা তিনচুলের মাঝে কোনো একটা জায়গায়, আর মেঘ ঢুকছে। আমরা পৌঁছে গেলাম তিনচুলেতে।